2025 সালে আশুরা কবে? আগামী 6 জুলাই রবিবার আশুরার দিন। এই আশুরার দিনে কি কি আমল করবেন, কয়টা রোজা রাখবেন আশুরার এই দিনে? আপনি গুরুত্বপূর্ণ যে আমল সেটা হচ্ছে আপনি রোজা রাখবেন। রোজা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরার দিনে রোজা রাখতেন। আমরা অবশ্যই আশুরার 2টা রোজা রাখার চেষ্টা করব। 6 জুলাই রবিবার, যেহেতু 10 তারিখ মুহররমের 10 তারিখ, আমরা রবিবার তার আগে 9, 10 অথবা 10, 11 অর্থাৎ শনিবার রাখবো, রবিবার রাখবো, অথবা রবিবার অথবা সোমবার। যে ব্যক্তি আশুরা রোজা রাখবে আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবে। সুতরাং আমরা এই রোজা রাখার চেষ্টা করব। আমরা কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব। বিশেষ করে মুহররম মাসে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই আমলগুলো বেশি বেশি করে করার চেষ্টা করব। আদম আলাইহিস সালামের তাওবা আল্লাহ তাআলা কবুল করেছিলেন এই মুহররম মাসের 10 তারিখে। মূসা আলাইহিস সালামকে বিজয় দিয়েছিলেন মুহররম মাসের 10 তারিখে। শুধু তাই নয়, নূহ আলাইহিস সালামের নৌকা জুদি পাহাড়ে গিয়ে ঠেকেছিল এবং প্লাবন থেকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন যেই দিন, সেই দিনটা হচ্ছে মুহররমের 10 তারিখ, আশুরার দিন। শুধু তাই নয়, ইউসুফ আলাইহিস সালাম যে কূপের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল, কূপ থেকে তিনি মুক্তি পেয়েছিলেন এই মুহররমের 10 তারিখে, আশুরার দিন। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চক্ষু দুটি অন্ধ করেছিলেন। যেদিন তিনি চোখ ফিরে পেয়েছিলেন, চোখে দেখতে পেরেছিলেন, সেই দিনটা ছিল এই আশুরার মুহররমের 10 তারিখে, আশুরার দিনে। সুতরাং এই ফজিলত আগে থেকেই রয়েছে। তাজিয়া মিছিল বের করতে যাব না, শোক পালন করতে যাব না, আমরা এই বিষয়ে খেয়াল রাখবো। আল্লাহ